তো ফ্রেন্ডস এরপরে আমরা স্ট্যাট সম্পর্কে জানবো। স্ট্যাটটা কি? কিছুই না, আপনার পোস্টের ভিউ বা কেমন কি হচ্ছে এটাই জাস্ট শো করবে যে আপনি কখানা পোস্ট তৈরি করেছেন, কোন দেশ থেকে দেখছে, এইগুলো আপনি দেখতে পারবেন। কতজন ফলোয়ার আছে, মানে কতজন কমেন্ট করেছেন, আপনি এইখানে সেইগুলো দেখতে পারবেন। এবং তার পার্সেন্টেজটা কেমন, অর্থাৎ কোন দেশ থেকে কতজন দেখছে তার একটা পার্সেন্টেজ এখানে আপনি বিভিন্নভাবে দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি অ্যানালাইটিক্স বলতে পারি। আপনি কমেন্ট পড়ার জন্য এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনি এইখানে কমেন্ট সেকশনের এখন এই যে বাম দিকে যে কমেন্ট সেকশন আছে, এই কমেন্ট সেকশনে লিখেও আপনি ক্লিক করে কমেন্টগুলো পড়ে নিতে পারেন। অর্থাৎ আপনার পোস্টে কে কী কমেন্ট করেছেন সেগুলো আপনি করতে পারেন। যেহেতু আমাদের কমেন্ট এখন 0, কেউ কমেন্ট করেনি, তাই এখানে কিছু নেই। এখন আমরা আর্নিং অপশানে আসব। তো ফ্রেন্ডস আর্নিং অপশানে এখন ক্লিক করি, দেখি কী অবস্থা। তো বন্ধুরা এক্ষেত্রে একটু বলে রাখি, আপনারা কিন্তু প্রথমেই আর্ন করতে পারবেন না এবং আপনাকে অবশ্যই অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর্নিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনার এখন দেখাচ্ছেন এই আর্নিং বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয়, আমরা অবশ্যই শিখিয়ে দেবো এই টোটাল বিষয়টার উপরে। কোনো সমস্যা না, আশা করবো ধীরে ধীরে আপনারা একটু জেড শিখে যাবেন। তো ফ্রেন্ডস এরপরে হচ্ছে পেজেস। তো পেজেসে আমরা ক্লিক করে দেখি। পেজেসে ক্লিক করার পরে দেখুন আপনি যে যতগুলো পেজ তৈরি করেছিলেন ঠিক সেই পেজগুলোই এখানে মূলত দেখাবে, এবং পেজের যে নোটিফিকেশনগুলো থাকে সেগুলো এখানে আপনারা দেখতে পারবেন। এরপরে বন্ধুরা হচ্ছে লেআউট। লেআউটে কি বলছে দেখি। লেআউটটা হচ্ছে আপনার পেজের বিভিন্ন যে রকম ডিজাইনটা হয়ে থাকে মূলত সেটা হলো লেআউট। তো লেআউটটার জন্যে আপনার থিম সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। তো আমি এটা যেহেতু ফ্রেন্ডস এটা নতুন পেজ, তাই এখানে লেআউটটা ভালো দেখাবে না, আমি এটাগুলো ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি এখন আমার পেজটাকে তেমন কিছু করতে পারছি না, লেআউটটা দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের পেজটাকে ভিউ করি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। পেজ ভিউয়ে যাই। তো লেআউটটা মানে হচ্ছে আমার পেজটাকে কোথায় মানে রান্নাঘর রাখবো, কোথায় আমাদের কিচেন রুম করব, কোথায় আমাদের টয়লেট বাথরুম ইত্যাদি হবে, অর্থাৎ এইটা হচ্ছে তার সেই ফেসটা কেমন হবে সেটা। তো থিমটা আমরা একটু থিম সম্পর্কে একটু জানি। থিমটা হচ্ছে কি পেজের ওই একই ডিজাইনটাই অ্যাকচুয়ালি থিম। তো এখানে অনেকগুলো ডিফল্ট আকারে থিম দেওয়া রয়েছে। আপনি আপনার পেজ থেকে আপনার ওয়েবসাইটটাকে এখান থেকে ডিফল্ট যে কোনো থিম আপনি বেছে নিতে পারেন। আপনার সেই ওয়েব পেজটার বা কী রিলেটেড আছে সেই সম্পর্কে আপনি দিলে তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো ফ্রেন্ডস এখানে যতগুলো আপনার থিম দেওয়া রয়েছে সেই থিম অনুসারে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন আপনার ওয়েবসাইট হিসাবে। তো আমি যে কোনো একটা বেছে নিয়ে আপনাকে দেখাচ্ছি, এবং আপনার ওয়েবসাইটটা লুক বা ফেসটা কেমন চেঞ্জ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপাতত যে কোনো একটাই নিই। তো ফ্রেন্ডস আমি এখান থেকে মনে করুন এটাই নিলাম। আপনারা এখান থেকে যে কোনো একটা খুশি নিলেন, সিলেক্ট করার পরে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ আবার পুনরায় সিলেক্ট করতে পারেন। আপনি এখানে ডাইরেক্টলি ক্লিক করে প্রিভিউটাও দেখে নিতে পারেন যে আপনার ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন হবে। তো আমি এখানে ডাইরেক্টলি ক্লিক করছি, দেখুন কেমন দেখতে হয় প্রিভিউটা। দেখুন এখানে যেহেতু আমাদের পোস্ট তেমন নেই তার জন্য প্রিভিউটা ততটা বুঝতে পারছি না। তো আমি এখানে ফ্রেন্ডস অ্যাপ্লাই করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আমি এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই দেখুন এখানে দেওয়া হয়েছে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। এখন আমাদের যে ওয়েবসাইটটা ছিল এটা দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন আকাশ বা পাহাড় মতো হয়ে আছে। এই টোটাল বিষয়টা কিন্তু এখন লুকটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন রিফ্রেশ করছি, দেখুন লুক যেই আমি রিফ্রেশ করলাম আমার দেখুন এখন এটা এরকম দেখাচ্ছে। এখন যদি এখানে অনেকগুলো পোস্ট থাকতো, অনেকগুলো কিছু থাকতো, তাহলে এটা দেখতে আরও মজার হতো। তো ফ্রেন্ডস এই থিমের বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ সাজাবো কীভাবে। তো ফ্রেন্ডস আমরা এটার সম্পর্কে জানলাম, এখন জানবো সেটিংস সম্পর্কে। সেটিংসটা সম্পর্কে কি? তাহলে সেটিংসটা সম্পর্কে এটা তেমন কিছুই না, আপনার সাইটের সম্পর্কে কিছু প্রাইভেসি কিছু আপনি জিনিস এখানে করবেন। তো দেখুন প্রথমে হচ্ছে কি বেসিক টাইটেল।
যেটা আমাদের দেওয়া রয়েছে আপনার উত্তর। আপনি চাইলে আপনার এই বেসিক টাইটেলটাও চেঞ্জ করতে পারবেন। আপনার যদি ওয়েবসাইটের ডেসক্রিপশান দিতে চান, সেটা আপনি এখানে ক্লিক করে আপনার ডেসক্রিপশানটা দিতে পারবেন, এখানটা লিখতে পারবেন। যেমন মনে করুন আমি আমার ইউটিউবের চ্যানেলটাই তো এখানে প্রোভাইড করছি, তার জন্য এই রিলেটেড কিছু লিখছি। আমি বলতে পারি ইউ ক্যান গেট all types of jobs related and education related নিউজ। আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য এটা লিখলাম, আপনি চাইলে আর অন্যান্য কিছু লিখতে পারেন জাস্ট বোঝানোর জন্য। তো আমি সেভ করে দিলাম, দেখুন এখানে ওই লেখাটাই চলে এসেছে ইউ ক্যান। এই যে এখানে টাইটেলটা আপনি চাইলে টাইটেল চেঞ্জ করে দিতে পারেন। আপনার এই যে এইটাকে হচ্ছে টাইটেল, এই লেখাটাকে টাইটেল বলা হয়। তো ফ্রেন্ডস আমি সেমই রাখলাম। এরপরে আসবো, দেখুন ব্লগটা কোন ল্যাঙ্গুয়েজে আপনি শো করাতে চান। আমি বলবো আপনি ইংলিশেই একটু বেশি শো করালে তাহলে ওয়ার্ল্ড ওয়াইডে ভালো দেখতে পারবে। আপনি চাইলে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার ভাষাতে, যে কোনো ভাষাতে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এখানে কন্টেন্ট শো, আপনি কি ধরনের কন্টেন্ট শো করতে চান আপনার ব্লগে। দেখুন এখানে বলছেন অ্যাডাল্ট কন্টেন্ট, এটা অফ করা আছে। আমি আশা করবো আপনারা অফ করেই রাখবেন, নতুবা অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসতে পারে সমস্যা সেক্ষেত্রে। তো এই জন্য বললে আপনি এটা অফ রাখবেন। এরপরে হচ্ছে আপনার ফেভিকন, ফেভিকনটা হচ্ছে ছবিটা। এই যে আমরা এই যে দেখছেন ব্লগের যে ছবিটা, দেখেন এই ছবিটা, এখানে আবার দেখেন একটা পেজ খোলা আছে, একটা মানুষের ছবি আছে, এখানে দেখেন অন্যান্য ছবি আছে। এই ছবিগুলোকে মূলত ফেভিকন বলা হয়। তো আপনি চাইলে আপনি এই ফেভিকনে ক্লিক করে আপনার এই ব্লগের যে সাইনটা, এখানে আপনি ছবিটা চেঞ্জ করে দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি নিজস্ব ছবিও দিতে পারেন। জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন ফেভিকনে। ফেভিকনে ক্লিক করার পরে আপনার যে ছবিটা দেবেন সেটা অবশ্যই 100 কেবির ভিতরে হবে এবং স্কোয়ার করে আপলোড করবেন। এরপরে আপনি চুজ ফাইল করবেন, সেভ করবেন, দেখবেন এখানে চলে আসবে। তো আমি ফ্রেন্ডস সেটা করে একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস আপনাদের বোঝার সুবিধার্থে আমি যেটা করছি, এখানে একটা ছবি আপলোড করেই দেখাচ্ছি। আমি যে কোনো একটা ছবি নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন, এরপর সেভ অংশে ক্লিক করবেন। তো জাস্ট সেভে ক্লিক করার জন্য দেখুন আমি যদি এখানে সেভ হয়ে গেছে অলরেডি, আমি এই আমার পেজটাতে ফিরে এসে দেখুন এখন এই লাল মতো আছে ফেভিকনটা বা ছবিটা। এখন আমি যদি রিফ্রেশ করি দেখবেন ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখছেন ফেভিকনটা এখন আসেনি, তার মানে হলো যে আমি সেভে ক্লিক করার পরে আমাকে আবার সেভ ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আবার সেভ মানে ডবল সেভে ক্লিক করবেন এবং তা সেভ হয়ে যাবে। এখন আমি রিফ্রেশ করি, আশা করবো অবশ্যই দেখাবে। আমি জানি না এটা কেন আসছে না, হয়তো একটু সময় নিচ্ছে, এটার জন্য হতে পারে। আর ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি, যদি ফেভিকনটা না আসে তাহলে আপনারা এটা একটা স্কোয়ার সাইজ করবেন, মানে পেন্টে হোক যেখানে হোক স্কোয়ার সাইজ করবেন এবং 100 কপি নিচে আনবেন। যদিও এখানে দেখছেন দেওয়া আছে ছবিটা, এই ছবিটা পরে কখনো না কখনো এই ছবিটাই এখানে চলে আসবে, এখন না হয় পরে। তো ফ্রেন্ডস আমরা এখন যে কাজটা করব, তাহলে আমরা ফেভিকন সম্পর্কে জানলাম, এখন জানবো প্রাইভেসি। প্রাইভেসি হচ্ছে কি, এটা আপনি চাইলে এটা অন রাখতে পারেন, ভিজিবিলিটি সার্চ ইঞ্জিন আপনি চাইলে অফও করে দিতে পারেন। এখন এখানে বন্ধুরা দেখুন দেওয়া আছে ব্লগ অ্যাড্রেস। ব্লগ অ্যাড্রেসটা আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা, অর্থাৎ এখানে আমাদের ছিল যে আপনার উত্তর 0.blogspot.com এই যে ছিল, আপনারা চাইলে এটা আবার আমাদের মতো যখন খুশি তখন পাল্টে নিতে পারি। তো ফ্রেন্ডস আপনি চাইলে এই যে ব্লগ যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা ছিল, আপনি আপনার মতো আবার পুনরায় পাল্টে নিতে পারেন যখন খুশি তখন। তো ফ্রেন্ডস আমরা এখন এটা চেঞ্জ করছি না, আপনাদের বোঝানোর জন্য আমি সেমই রাখলাম। তো এরপরে বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হলো কাস্টম ডোমেন। কাস্টম ডোমেন আপনি যদি ক্লিক করেন, এক্ষেত্রে আপনার কাস্টম ডোমেনের যদি নাম যদি দেন .com, এগুলো যেটা আপনার লিখতে হয়, মানে বা আপনি